সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাছে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজে সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, মুমূর্ষু অবস্থাতে ডাক্তারের পরামর্শে মদ মিশ্রিত ঔষধ পান করানো যাবে কিনা? এর উত্তর হলো, মদ পান করা হারাম, তবে হারাম ঔষধ তিনটি শর্তে পান করা যাবে। এক, যে রোগটি হয়েছে সেই রোগের ঔষধ যদি একান্তই না থাকে। দুই, এই ঔষধ দ্বারা বহু রোগী সুস্থ হয়েছে মর্মে জানা গেছে। তিন, যদি একজন মুসলমান ডাক্তার উক্ত কথা দুটি সাক্ষ্য প্রদান করে। এই তিনটি শর্ত না পাওয়া গেলে উহা ব্যবহার করা হারাম। এরূপ কথাগুলো স্বামীগ্রন্থে প্রথম খণ্ডে 194 পৃষ্ঠায় এবং পঞ্চম খণ্ডের 343 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, অমুসলিমদের কেউ যদি মারা যায় তাহলে তাদের ক্ষেত্রে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা? এর উত্তর হলো, অমুসলিমরা মারা গেলে তাদের বেলায়ও ইন্না লিল্লাহি বলা যাবে, কারণ প্রতিটি মানুষই আল্লাহর নিকট ফিরে যাবে এবং আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নং আয়াতে বলেছেন যে, নবী ও মোমেনদের জন্য উচিত নয় যে নিকটাত্মীয় হলেও মুশরিক বা অমুসলিমদের জন্য ক্ষমা চাওয়া, যখন এটা সুস্পষ্ট হয়েছে যে তারা জাহান্নামী, সুতরাং তাদের ক্ষমা প্রার্থনা করা যাবে না। এ বিষয়ে মাজমু উল ফতোয়ার পঞ্চম খণ্ডের 119 পৃষ্ঠায় ব্যাখ্যা রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।